আজকে আমাদের অধঃপতনের কারণ কি জানেন? সবচেয়ে বড় কারণ, মুসলমানের সব আছে, তারপরও সব লুটা গেছে। লুটা যাওয়া বোঝেন? লুট হয়ে যাওয়া, লুট। সব আছে, তারপরও সব লুট হয়ে গেছে। কারণ মুসলমান ফজরের নামাজ ছেড়ে দিছে। যে ফজরের নামাজ ছেড়ে দিবে, ওর জিন্দেগিতে বরকত থাকবে না, কিচ্ছু থাকবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, ইজ্জতের পথ থাকবে, ও দেখবে ইজ্জতের পথ আছে, কিন্তু নিজে একা একা অ্যানালাইসিস করলে দেখবে কিচ্ছু নাই। কারো মনে ওর জন্য জায়গা নেই। উপর উপর দিয়ে সবাই সার সার করে, ভিতর দিয়ে সবাই গালি দেয়। শুধু ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে, শুধু আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে। ফজরের নামাজ যে ছেড়ে দেয়, ওর জীবনে কিচ্ছু থাকে না। সমস্ত কিছু ছিনায় নিয়ে নেওয়া হয়। আল্লাহর কথা, যে ফজরের নামাজ ছেড়া দিল, তার থেকে সব কিছু ছিনায়া নিয়ে নেওয়া হলো। তার জীবনে কিচ্ছু থাকবে না, আর নাইও। শুধু শো আছে, শো দেখানের। হাতির যেরকম দুইটা দাঁত দেখলে শো, ঠিক এরকম শো থাকবে, আর কিচ্ছু থাকবে না। শুধু দেখানের থাকবে। আজকে সবার জীবনে দেখানের আছে। পোস পাস যেটারে কয়, মেকআপ যেটারে কয়, শুধু মেকআপ। মেকআপ করলে তো তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায়, ঠিক না? বোঝেন কিছু? বোঝেন না মনে হয়, ঠিক না? মেকআপ করলে মাঝে মাঝে তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায় ফেলে। নারী প্রথম লিঙ্গ, পুরুষ প্রথম লিঙ্গ, ওইটাকেও হার মানায় ফেলে মেকআপ করলে। শো থাকবে, ফজরের নামাজ নেই, আসরের নামাজ নেই। অথচ ফজরের নামাজ আনছিলেনই এই জন্য, যে ঘুমোতে উঠার সাথে সাথে তোমার কি বলে এটাকে, দামান, ওছা, তোমার টুকরি ভরা দিন। ফজরের নামাজে কেউ যত্নবান না, যারা পড়ে ওরাও যত্নবান না। যত্নবান হলে আগের থেকেই উঠা বসা থাকতো, প্রস্তুতি নিত ফজরে, যে কামগুলা করণীয় ওগুলা করত, উঠেই ভালো মতে মেসওয়াক করত। তো মেসওয়াক করে না, করে বেরাস। মেসওয়াক তো করে না, বেরাস করে। আগেই উজু করে রেডি হতো। তো যেটা বুঝাইতেছিলাম, সচেতন না হইলে যেরকম দুনিয়ায়ও ঠোকর খাইতে হয়, উষ্টা খাইতে হয়, বিপদের সম্মুখীন হইতে হয়, আখেরাতের ব্যাপারেও যদি সচেতন না হইল, সজাগ না হইল, সোচ্চার না হইল, তাহলে আখেরাতও একদিন কানতে হবে। এই সময়গুলোই বারবার আমাদেরকে দেখানো হবে। দুনিয়ায় কিছু জিনিস রাস্তায় দেখানো হয়, ডিজিটাল পদ্ধতিতে দেখানো হয়। যায়েন মাওয়া রোডে, যায়েন এখন যে এক্সপ্রেস ঢাকার থেকে গাজীপুর পর্যন্ত এক্সপ্রেস ওয়ে হয়েছে, ওইটাতে যায় দেখেন, একটু পর পর লেখা ওঠে 80-র উপরে গতি উঠাবেন না, অটোমেটিক মামলা চালু। 80-র উপরে উঠলেই অটো মামলা হয়ে যাবে। দুনিয়ায়ও মানুষ সচেতন করতে থাকে। আল্লাহ মানুষকে সচেতন করেন, আর সচেতনরাই সুযোগকে কাজে লাগাইতে পারে। সচেতন না হলে সুযোগ কাজে লাগাইতে পারবে না। হ্যাঁ, তখনই চিৎকার দিবে, কোনো কাজ হবে না। ভাবলে বোঝা যায়,
এই ছোট একটা জীবনের বিনিময় চিরদিনের জান্নাত, আর স্বাদের জান্নাত, মজার জান্নাত, যেখানে কিচ্ছু করতে হবে না, এমনকি মুখ দিয়া উচ্চারণ করতে হবে না, মা তাস্তাহি আনফুসুকুম, শুধু মন চাবে, মন, আর সাথে সাথে উপস্থিত হবে। ছোট চাইলেও মিলবে, বড় চাইলেও মিলবে, যা চাবে তা মিলবে। এই পচা দুনিয়ার মতো না, সব জিনিস পচনশীল দুনিয়াতে। জান্নাতে কোনো জিনিস পচনশীল না, সব তরু তাজা মিলবে। এই দুনিয়ার মতো না। হ্যাঁ হ্যাঁ, সব সোনার উপর মিলবে, জবরজুদ জমরুদের মিলবে, ইয়াকুত মারজানের মিলবে, মুক্তার হীরার মিলবে। যা চাবে তা মিলবে, মুখ দিয়া চাইতে দিবে না। ওই দিন খুব আফসোস হবে। এই জন্য হাদিসে আছে লা ইয়াতাহাসসার, জান্নাত আফসোসের জায়গা না, ওয়ালাকিন আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ, যেই সুযোগটা আসছিল কিন্তু আমি কাজে লাগাইতে পারি, আমি সজাগ ছিলাম না, সচেতন ছিলাম না, সোচ্চার ছিলাম না। আজকে তো জানি না কোত্থেকে সজাগ হবে। জানানো হইলেও কর্ণপাত করে না। জানাইতে চায়, জানানো হয়, এমন না যে হয় না, জানানো হয়, খুব জানানো হয়। জুমার দিন হয়, এমনে হয়, সেমনে হয়, এমনকি বাড়িতে যায়া যায়া পায়ে ধরা জানানো হয়। তাবলিগালারা বাড়িতে যায়া যায়া জানায়, পায়ে ধরা ধরা জানায়, কিন্তু তারপরও সজাগ হয় না। কিন্তু কালকে কিন্তু আফসোস করতে হবে, কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়ার ব্যাপারে যেরকম সজাগ হওয়া জরুরি, সচেতন থাকা জরুরি, ঠিক আখিরাতের ব্যাপারে এর চেয়ে কোটি গুণ বেশি জরুরি ছিল। আর সময়গুলা যদি কোনো ইবাদত দ্বারা সুসজ্জিত না থাকতো তাহলে প্রশ্ন হতো, কিন্তু এখানে তো সুসজ্জিত। একটা বুঝার ব্যাপার, 23.5 ঘন্টা কে তার দরজা খোলা রাখে? এই উম্মতের জন্য 23.5 ঘন্টা আল্লাহ তার দরজা খোলা রাখে। যেই কোনো মুহূর্তে যাবে, দাঁড়াবে, হাত উঠাবে। কোরআন বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, হাত উঠা, কোনো সময় টময় নির্ধারিত নেই। নামাজ না 30 মিনিট নিষিদ্ধ, দোয়া তো নিষিদ্ধ না, বরং বইলা তো দিছেন এই সময়গুলাতে দোয়া বেশি কবুল হয়। সূর্য উঠার সময়, ডুবার সময়, দ্বীপ প্রহরের সময়, ওই সময় দোয়া আরো বেশি কবুল হয়। কবুল হওয়ার সময়গুলোর ভিতরে এই সময়গুলো। এত কথা বুঝাইতেছিলাম একটা কথা বুঝানোর জন্য, সজাগ হইলেই সুযোগ কাজে লাগানো যাবে, সোচ্চার হইলেই সুযোগ কাজে লাগানো যাবে, সচেতন হইলেই সুযোগ কাজে লাগানো যাবে। আর যদি শিখলাম তাইলেই কাজে লাগানো যাবে, তাহলে সুযোগ আসবে, চলে যাবে। সুযোগই বলতে বলতে যাবে, যেমন সূর্য বলতে বলতে ডোবে। আনা আলা আমালিকা শাহীদ, আমার আলোতে তুমি যা করছো
এটা সাক্ষী আমি কাল কিয়ামতের দিন দিব। এটা আমার কাছে সুরক্ষিত আছে, আমার মেমোরিতে এটা সেভ করা আছে। ডিলেট করার মতো ক্ষমতা তোমার কাছে নাই। সূর্য বলতে বলতে ডোবে, আনা আলা আমালিকা শাহীদ, আমি তোমার আমলের উপরে সাক্ষী ছিলাম, কিন্তু যদিও ডুবা যেতেছে, তোমার আমলের সাক্ষী নিয়ে ডুবতেছে। তো সুযোগগুলোই চিৎকার দিতে দিতে যাবে যে আমি আসছিলাম, কিন্তু তুমি কাজে লাগাইলে না। কাল কিয়ামতের দিন আমিই বলবো। হ্যাঁ, এই জন্য এই কথা বলা যায়, যারা মক্কায় থাকে একদিন মক্কাই তাদের বিরুদ্ধে যাবে। হাদিসে এটাও পাওয়া যায়, কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন যদি আমার পক্ষে যেতে পারে আর বিরুদ্ধে যেতে পারে, নামাজ যদি নামাজের পক্ষে যেতে পারে, হাদিসে আছে নামাজ পড়ার পরে নুরানি হয়ে উপরে ওঠে। যদি পড়ার মতো পড়া হয় তো নামাজ বলতে বলতে ওঠে। তুমি আমাকে নুরানি বানাইলা, আল্লাহ তোমাকে নুরানি বানাক। আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তো নামাজ বদদোয়া দিতে দিতে ওঠে, যাইয়া আকাল্লাহ কামা যাইয়া আকানি, আল্লাহ তোকে বিনাশ করুক যেরকম তুই আমাকে নষ্ট করছিস। তারপরে ময়লা কাপড়ের মতো বানায়া, ময়লা কাপড়ের মতো পেঁচায়া মুখের উপরে মেরা দেওয়া, যা তুই আমাকে নষ্ট করলি, আল্লাহ তোকে নষ্ট করুক। সব কথা সুস্পষ্ট আছে, অস্পষ্ট একটাও না। আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মুহররমের মাস পাওয়ায় দিছে, এটাও সুযোগ। জিলহজের পরে মুহররম দেখতে পাচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ। আর কয়েকটা দিনও আল্লাহ আমাদেরকে পাওয়ায় দেখ। আগেও বলছি, এখনো বলতেছি, যদিও হুকুম ছিল, যদিও হুকুম ছিল আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে, শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি, অনুরোধ ছিল, আবেদন ছিল যে 4টা মাস গুনাহ করো না। বাকি 8 মাসের গুনাহ তোমাদের কোনো ক্ষতি হবে না, 4টা মাস গুনাহ করো না। তার ভিতরে 4 মাস ছিল, রজব 1 মাস, রমজান শাওয়াল চলে গেছে, তারপরে 3 মাস জিলকাদা জিলহজ্জা মুহররম, 4 মাস গুনাহ করা নিষেধ ছিল। অনুরোধ ছিল আল্লাহর পক্ষ থেকে, গুনাহ করো না, নিজের উপরে কমসে কম জুলুম করো না। গুনাহ দ্বারা নিজের উপরে জুলুম হয়, অন্যের উপরে হয় না। আপনি ভাবছেন আরেকজনের জেব কাটছেন, ওর ক্ষতি করে ফেলছেন, না, ওর ক্ষতি আর কি হবে? ওর জেবে কয় টাকার ছিল? বুঝলাম কয়েক টাকা ছিল, ছিল, ওর ক্ষতি আর কতটুকু হয়েছে? যে কাটছে তার ক্ষতি 1000 কোটি গুণ বেশি হয়েছে। আপনি ভাবছেন মসজিদ থেকে জুতা নিয়ে গেছেন, আপনি জুতাওয়ালার ক্ষতি করছেন, না, ওর ক্ষতি আর কয় টাকা হয়েছে? ওটা পোষায় যাবে, বাহিরে যে আরেক জোড়া কিনা ফেলবে। আপনি আপনার ক্ষতি করে ফেলছেন কোটি গুণ। ঠিক গুনার দ্বারা নিজের ক্ষতি হয়, অন্যের ক্ষতি আর কি হইল? একজন আরেকজনরে অনার্থক মেরা ফেললো, যে মরা গেল ওর ক্ষতি আর কি হলো? হতে পারে ও শাহাদাতের মালা পড়া হাসতে হাসতে চলে গেছে, আপনার ক্ষতি হয়ে গেছে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে মারছে সে তার ঠিকানা জাহান্নাম বানায় নিছে। মানুষ ভাবে না যে আমি আমার প্রতিদ্বন্দ্বী সরায় দিছি,
কি সরাইয়া দিয়েছেন আপনি প্রতিদ্বন্দ্বী? ওর কি ক্ষতি হয়েছে? ওর কোনো ক্ষতি হয় না। হতে পারে কিয়ামতের দিনও আপনাকে ফুলের মালা পড়াইতে চাবে, কিন্তু আল্লাহ সুযোগ দিবে না। জাহান্নামীর গলায় আবার ফুলের মালা হয় কি করে? ও পড়াইতে চাবে, তোর কারণে আমি জান্নাত পাইছি। ওর ক্ষতি আর কি হয়? কিচ্ছু ক্ষতি হয় না। গুনায় তো নিজের ক্ষতি হয়, নিজের উপরে জুলুম হয়। যদিও একটা সূক্ষ্ম কথা, বুঝে আসবে কিনা জানি না। আজকে আমরা সজাগ। দেহ আর নফসের খোরাক নিয়ে সজাগ। সমস্ত গুনাহ হলো নফসের খোরাক, নফসের ফাস্ট ফুড। ফাস্ট ফুড চিনেন কি? আরে কন্যা কি ফাস্ট ফুড? কি দামি দামি খাওয়া, ঠিক না? হুম, দুনিয়ার বিভিন্ন ব্র্যান্ডের খাওয়া। সমস্ত গুনাহ হলো নফসের ব্র্যান্ডের খাওয়া। যত বেশি গুনাহ করে তত বেশি নফস খুশি হয়। যত বড় গুনাহ করে তত বেশি নফস খুশি হয়। ইন্না নফসালা আম্মারা। আর হইল দেহ নিয়ে সজাগ। দেহটাকে কিভাবে সুন্দর থেকে সুন্দর কাপড়, সুন্দর থেকে সুন্দর খাওয়া, সুন্দর থেকে সুন্দর আসবাবপত্র, সব সময় দেহ নিয়ে সজাগ। আত্মার কোনো খবরই নেই। অথচ আমলের সুযোগ ছিল আত্মার খোরাক, যেটাকে রূহ বলে। রূহ, ওটার খোরাক ছিল ইবাদত, আল্লাহর পক্ষ থেকে সুযোগ।